22শে জানুয়ারি 2024। মনে আছে দিনটার কথা? অযোধ্যার বুকে মাথা তুলে দাঁড়িয়েছে দেশের কোটি কোটি মানুষের আবেগের প্রতীক ভগবান শ্রী রাম মন্দির। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন এই অনুষ্ঠানের প্রধান যজমান। গোটা দেশ টিভির পর্দায় চোখ রেখে ভেবেছিল শতকের পর শতক অপেক্ষার অবসান হলো। ভেবেছিল এবার হয়তো দেশে আক্ষরিক অর্থেই রামরাজ্য আসতে চলেছে। কিন্তু আমরা কি ঘুণাক্ষরেও ভেবেছিলাম যে রাজনৈতিক দলের উত্থান, যে দলের অস্তিত্ব ভগবান শ্রী রামের নাম করে তাদেরই নাকের ডগায়, তাদেরই পাহারায় স্বয়ং ভগবান শ্রী রামের মন্দিরে এমন নির্মমভাবে লুটপাট চালানো হবে? হ্যাঁ, ঠিকই শুনছেন। রামলালার সুরক্ষিত ভল্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে ভক্তদের দেওয়া কোটি কোটি টাকার সোনা, রূপো, হিরে আর অনুদান। যেখানে এই দেশের একজন সাধারণ মানুষ খিদের জ্বালায় একটা পাউরুটি চুরি করলে পুলিশ তাকে পিটিয়ে জেলে ভরে দেয়, সেখানে রাম মন্দিরের মতো দুর্ভেদ্য নিরাপত্তায় মোড়া জায়গায় 200 কোটির লুট হয়ে গেল। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এই চুরির তদন্তের নামে চলছে এক বিশাল কভার আপ বা ধামাচাপা দেওয়ার খেলা। চুরি হলো অথচ কোনো এফআইআর নেই, ইডি নেই, সিবিআই নেই। কেন? কারা ভগবান রামকে তার নিজের ঘরেই লুট করছে, আর কেনই বা তাদের আড়াল করবার জন্য গোটা সিস্টেম উঠে পড়ে লেগেছে? আজকের ভিডিওতে আমরা শুধু ওপর কথা বলবো না। আজ আমরা ডেটা, ক্রোনোলজি আর ফ্যাক্টস দিয়ে এমন কিছু প্রমাণ আপনাদের সামনে রাখবো যা দেখে আপনি শিউরে উঠবেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর থেকে ধর্মের নামে রাজনীতি দেখবার চোখ আপনার চিরকালের জন্য বদলে যাবে। শুরুটা হয়েছিল নেহাতি ছোট স্কেলে। খবর এলো রাম মন্দিরের অনুদান বাক্স থেকে প্রায় 2 কোটি টাকার গন্ডগোল হয়েছে। কিন্তু তদন্তের নামে যেই কেঁচো খোঁড়া শুরু হলো, বেরিয়ে পড়লো আস্ত একটা অ্যানাগোন্ডা। কয়েকদিনের মধ্যেই এই 2 কোটির অঙ্ক গিয়ে ঠেকলো 200 কোটিতে। আর জল যখন মাথার ওপর দিয়ে বইতে শুরু করলো, তখন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সরাসরি বোমা ফাটালেন। দাবি করলেন রাম মন্দির নির্মাণ এবং অনুদান মিলিয়ে 5000 কোটি টাকার মেগা স্ক্যাম হয়েছে। আপনারা হয়তো এতক্ষণে ভাবছেন, ধুর, এসব তো বিরোধীদের পলিটিক্যাল প্রোপাগান্ডা, সামনে ভোট তাই এসব বলছে, তাই তো? সাধারণত এমন একটা ঘটনা ঘটলে সরকারের আইটি সেল ময়দানে নেমে পড়ে। বিরোধীদের অ্যান্টি ন্যাশনাল, পাকিস্তানি এজেন্ট বা সোরস ফান্ডেড বলে চুপ করিয়ে দেয়। কিন্তু এখানে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। এখানে ঘরের লোকই ঘরের হাড়ি ভাঙছে। রাম মন্দির নির্মাণ সমিতির সভাপতি স্বয়ং নৃপেন্দ্র মিশ্র ন্যাশনাল টেলিভিশনে বসে প্রকাশ্য দিবালোকে স্বীকার করে নিলেন যে হ্যাঁ, ব্যাংকের গাফিলাতিতে ওপেন রাবারি বা খোলাখুলি ডাকাতি হয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেউ কিছু বলবেন না। সবটাই অযোধ্যাকে কালিমালিপ্ত করবার একটা ষড়যন্ত্র। দুজনের কথায় এত আকাশ পাতাল অমিল কেন? যদি যোগীজির কথা অনুযায়ী এটা ষড়যন্ত্রই হয়, তাহলে নৃপেন্দ্র মিশ্র কেন ডাকাতির কথা স্বীকার করলেন? আমার সোজা প্রশ্ন, ভগবান রামের ঘরে চুরি হয়েছে এটা স্পষ্ট, অথচ এখনো পর্যন্ত পুলিশ কোনো এফআইআর দায়ের করেনি। কেন? বিরোধী দলের কোনো নেতা একটা টুইট করলে বা একটা স্টেটমেন্ট দিলে ইডি, সিবিআই মধ্যরাতে তাদের দরজায় কড়া নাড়ে। আর এখানে শ্রী রামের মন্দির লুট হয়ে গেল, ইডি, সিবিআই আজ কোথায়? তারা কি শুধু বিরোধীদের জন্যই রিজার্ভড? জনগণের ক্ষোভ যখন বাড়তে শুরু করলো, তখন সরকার তড়িঘড়ি করে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠন করলো। আর এই এসআইটি বুলেট ট্রেনের গতিতে তদন্ত করে মঙ্গলবার একটি ইন্টারিম রিপোর্ট জমা দিয়ে দিল। কিন্তু আসল খেলাটা শুরু হলো এখানেই। এই রিপোর্ট কার কাছে জমা পড়লো জানেন কি? শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। এই রিপোর্ট জমা পড়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি সঞ্জয় প্রসাদের কাছে। এবার প্রশ্ন হলো, এই সঞ্জয় প্রসাদকে? তিনি কোনো সাধারণ আমলা নন। তিনি নিজেই শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্রে ট্রাস্টের একজন এক্স অফিসিও মেম্বার। মানে ক্রোনোলজিটা বুঝতে পারছেন কি? যে ট্রাস্টের পাহারায় এবং যাদের নাকের ডগায় এই মেগা লুট হলো, সেই ট্রাস্টেরই একজন শীর্ষ সদস্যকে চুরির রিপোর্ট জমা দেওয়া হলো। একেই বলে চৌকিদারকেই চুরির তদন্তের দায়িত্ব দেওয়া। এটা কি কোনো ইনভেস্টিগেশন, নাকি সত্যিকে চিরতরে কবর দেওয়ার ড্যামেজ কন্ট্রোল? একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কি কখনো ক্রিমিনাল ইনভেস্টিগেশন করতে পারে? একেবারেই না। এর জন্য এফআইআর দরকার, যা সরকার ইচ্ছাকৃতভাবে করছে না। এসআইটির ওই গোপন রিপোর্টে কিছু ভয়ঙ্কর জিনিস উঠে এসেছে। মন্দিরে
মন্দিরের ডোনেশন কাউন্টিং রুমে সিসিটিভি ক্যামেরা ছিল, কিন্তু সেই ক্যামেরার ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে। ক্যাশ গোনার কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা নিয়ম মানাও হয়নি। কিন্তু শুধু তো ক্যাশ নয়, লুট হয়েছে কোটি কোটি সাধারণ মানুষের ভক্তি, লুট হয়েছে মানুষের আবেগ, তিল তিল করে জমানো সঞ্চয়। আসুন দেখি লিস্টে কি কি গায়েব হয়েছে। মুম্বাইয়ের একজন ব্যবসায়ী 3 কেজির উপর হার এবং 1 কেজির উপর চরণ পাদুকা নিখোঁজ হয়েছে, যার কোনো হদিশ পাওয়া যায়নি। রাজু মানওয়ানি সিদ্ধি সমাজের 200 কেজি রূপো সরাসরি নিখোঁজ হয়েছে, ওনার কোনো রসিদও পাওয়া যায়নি। দেশভরের গহনা ব্যবসায়ীও 60 কেজি রূপোর তৈরি একটি ইঁট দিয়েছিলেন, ওই ইঁটটা কোথায় ব্যবহার হয়েছে এই মন্দিরে তা কেউ বলতে পারছে না। অনিতা ভরদ্বাজের রূপোর তৈরি বিরল কাকভূষুণ্ডী মূর্তিও নিখোঁজ হয়েছে, দরবারে রাখাও হয়নি, এর কোনো রসিদও নেই। প্রতিদিনই রাম মন্দিরে 8 থেকে 13 লক্ষ টাকার সাধারণ মানুষের অনুদানই আসে। আর 2025 সালের মহাকুম্ভের সময় যখন দিনে 10 লক্ষ ভক্ত আসতো, তখন দিনে 50 থেকে 60 লক্ষ টাকাও কিন্তু জমা পড়েছে। আর সেই টাকা, সেই সোনা, সেই রূপো সব কর্পূরের মতো উবে গেল। আর যখন চুরির কথা সামনে এলো, তখন দোষ চাপানো হলো কাদের ঘাড়ে জানেন কি? মাত্র 6 জন সাধারণ চুক্তিভিত্তিক কর্মী আর একজন ড্রাইভারের ওপর। ট্রাস্টের বড় বড় মাথাদের, যারা এই গোটা সিস্টেমটা কন্ট্রোল করে, তাদের গায়ে একটা আঁচড়ও লাগতে দেওয়া হয়নি। একেই বলে আসল মাথাদের বাঁচাতে চুনোপুঁটিদের বলির পাঁঠা বানানো, তাই নয় কি? আপনারা কি সত্যিই ভাবছেন যে শুধু এই অনুদানের টাকাই চুরি গেছে? আজ্ঞে না, রাম মন্দিরের নামে এই পাপের খেলা শুরু হয়েছিল মন্দির তৈরি হওয়ার অনেক আগে থেকেই। একে আপনি বলতে পারেন এই স্ক্যামের প্রিকুয়েল। চলুন আপনাদের কয়েকটা ম্যাজিক ট্রিক দেখাই, যা দেখে পিসি সরকারও লজ্জা পেয়ে যাবেন। ম্যাজিক নাম্বার 1, 2021 সালের ল্যান্ড ডিল। ট্রাস্টের অন্যতম মাথা এবং সাধারণ সম্পাদক চম্পদ রাই অযোধ্যায় এমন একটা জমি কিনলেন যার আসল রেজিস্টার্ড দাম ছিল মাত্র 2 কোটি টাকা, কিন্তু ট্রাস্ট সেই একই জমি কিনল প্রায় 18.5 কোটি টাকায়। টাইমিংসটা শুনবেন, যে ব্যক্তি 2 কোটিতে জমিটা কিনলেন, তার ঠিক 5 থেকে 10 মিনিটের মধ্যে সেই জমি ট্রাস্টকে বিক্রি করে দেওয়া হলো 18.5 কোটিতে। মাত্র 10 মিনিটে 16.5 কোটি টাকার সোজা প্রফিট। কে পেল এই টাকা? কোনো উত্তর নেই। ম্যাজিক নাম্বার 2, 2023 সালের ল্যান্ড ডিল। নভেম্বরের 2023-এ চম্পদ রাইয়ের তরফ থেকে আরেকটি জমিও কেনা হয়। জমির আসল দাম ছিল 1.73 কোটি টাকা। ট্রাস্ট সেটি কত দিয়ে কিনলো জানেন কি? 29.67 কোটি টাকায়। অঙ্কটা হিসেব করুন, প্রায় 1600% মার্কআপ। এই ট্রাস্টের পোশাকি নাম শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। কিন্তু এই ট্রাস্টের ওপর ট্রাস্ট বা ভরসা রাখা যায় কি? 15 জন মেম্বারের এই ট্রাস্ট, যার মধ্যে 12 জনকেই স্বয়ং মোদী সরকার নিজেই অ্যাপয়েন্ট করেছে। সরকার এখন হাত ধুয়ে ফেলে বলছে ট্রাস্ট স্বাধীন, আমাদের কিছু করবার নেই, সরকারকে প্রশ্ন করা যাবে না। অন্যদিকে ট্রাস্টকে চতুরতার সাথে RTI অর্থাৎ রাইট টু ইনফরমেশনের আওতা থেকেও বাইরে রাখা হয়েছে। মানে জনগণের টাকায়, জনগণের আবেগে তৈরি হলো মন্দির, কিন্তু জনগণ কোনো প্রশ্ন করতে পারবে না। চারদিক থেকে যখন চাপ বাড়ছে, তখন দাবি উঠল CAGর অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল দিয়ে অডিট করানোর। শুনতে খুব ভালো লাগে, তাই না? নিরপেক্ষ সংস্থা তদন্ত করবে, কিন্তু এখানেও লুকিয়ে আছে আরেকটা মাস্টারমাইন্ড গেম। যে ক্যাগ অফিসার এই অডিট করবে বলে শোনা যাচ্ছে, তার নাম আশুতোষ শর্মা। আর আশ্চর্যের বিষয় হলো, এই আশুতোষ শর্মা নিজেই রাম মন্দির ট্রাস্টের কনস্ট্রাকশন কমিটির একজন মেম্বার। আপনারাই বলুন, যে ব্যক্তি নিজেই কমিটির লোক, সে নিজের কমিটির বিরুদ্ধে কিভাবে রিপোর্ট দেবে? সে কি খাতায় কলমে লিখবে যে আমি এবং আমার কমিটি মিলে দুর্নীতি করেছি? কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সব থেকে বড় নির্লজ্জ উদাহরণ আর কি হতে পারে? এই চুরি নিয়ে যারা আজ আওয়াজ তুলছেন, তারা কিন্তু কোনো বিরোধী দলের নেতা নন, তারা রাহুল গান্ধী নন, অখিলেশ যাদব নন। তারা হলেন সেই মানুষ যারা দশকের পর দশক ধরে রাম মন্দিরের জন্য রক্ত ঘাম ঝরিয়েছেন, লাঠি খেয়েছেন, এমনকি জেলেও গেছেন। সন্তোষ দুবে, ইনি একজন প্রাক্তন করসেবক। বাবরি মসজিদ ধ্বংসের সময় LK আদবানির সাথে মূল অভিযুক্তদের মধ্যে ইনি ছিলেন একজন। আজ সেই সন্তোষ দুবে ট্রাস্টের মেম্বারদের বিরুদ্ধে থানায় কমপ্লেন করেছেন। তিনি এই ঘটনাকে বাবর আর গজনীর লুটপাটের সাথেও তুলনা করেছেন। ভাবা যায়? মহন্ত ধর্মদাস, রাম মন্দির টাইটেল শুটের যিনি প্রাইমারি লিটিগ্যান্ট, তিনি সরাসরি ক্যামেরার সামনে বলছেন ট্রাস্টের সবাই চোর। VHP বরাবরই মন্দিরগুলো দখল করে সেখান থেকে ফায়দা লুটতে চেয়েছে। এমনকি অযোধ্যার স্থানীয়
স্থানীয় আরএসএস নেতারাও স্বীকার করেছেন যে মন্দিরের ভেতর থেকেই বড়সড় চুরি হয়েছে এবং খুব দ্রুত এটাকে কার্পেটের তলায় ধামাচাপা দেওয়াও হবে। আমার প্রশ্ন হলো, এত বড় চুরির প্রমাণ সামনে আসার পরেও, এত সাধু সন্তদের প্রতিবাদের পরেও চম্পদ রায়কে কেন এখনো পদ থেকে সরানো হলো না? তাকে কি প্রমাণ লোপাট করবার জন্য, কাগজ পোড়ানোর জন্য এক্সট্রা সময় দেওয়া হচ্ছে? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি চাইলেই ভরপুর রাজনীতি করতে পারতাম। সামনেই উত্তরপ্রদেশের নির্বাচন। এই ঘটনা যে বিজেপির জন্য একটা বিশাল বড় মাথা ব্যথার কারণ হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি আজ কেন্দ্রে ক্ষমতায় কংগ্রেস থাকতো বা সমাজবাদী পার্টি থাকতো, তবে বিজেপি এই ইস্যুটাকে নিয়ে গোটা দেশের রাস্তায় আগুন জ্বালিয়ে দিত, হিন্দু খাতরে মে হ্যায় বলে দেশ তোলপাড় করে দিত। কিন্তু আজ প্রশ্নটা কোনো রাজনৈতিক দলের লাভ ক্ষতির নয়। আজ প্রশ্নটা আমাদের সেই সমস্ত সাধারণ হিন্দু ভাই বোনেদের কাছে যারা নিজেদের পকেটের টাকা বাঁচিয়ে নিজেদের বিশ্বাস আর ভক্তি ভরে রাম মন্দিরে দান করেছিলেন। আপনাদের কি একটুও খারাপ লাগছে না? আপনাদের কি বুকের ভেতরটায় মোচড় দিচ্ছে না? আপনাদের কি এখানেও কোনো অন্যায় দেখতে পাচ্ছেন না? নাকি এই চুরিটার দায়টাও আপনারা নেহেরুর ঘাড়ে বা বিরোধীদের ষড়যন্ত্র বলে চাপিয়ে দিয়ে শান্তিতে ঘুমাবেন? মনে রাখবেন, ভগবান শ্রীরামের কোনো সোনা বা রূপোর দরকার নেই। তিনি তো হাসি মুখে 14 বছর বনবাসে চলে গিয়েছিলেন ধুলো মাখা পায়ে। তাকে আপনাদের এই কোটি কোটি টাকার গয়না দিয়ে সাজানোর কোনো দরকার নেই। দরকার ছিল তাঁর আদর্শকে মেনে চলবার। আগে ভগবান রামের নাম ব্যবহার করে ভোট চুরি করা হতো, আর আজ তার নাম করে সরাসরি টাকা লুট করা হচ্ছে। রামরাজ্য আনার প্রতিশ্রুতি দিয়ে যারা রামের নামেই লুটপাট চালায়, তাদের আসল রূপ চেনাটা আজকের দিনে দাঁড়িয়ে খুব জরুরি। একজন প্রকৃত হিন্দু হতে গেলে মন্দির বা সোনা ইটের দরকার হয় না, দরকার হয় শ্রীরামের দেখানো সত্য এবং ন্যায়ের পথে চলার সাহস। যেদিন এদেশের মানুষ এই সত্যটা বুঝে যাবে, সেদিন ধর্ম নিয়ে রাজনীতি করা এই নেতাদের, এই ভণ্ডদের দোকান চিরতরে কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনার কি মনে হয়, ভগবান রামের ঘরে হওয়া এই মহা লুঠের কি কোনোদিন নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত হবে কি? নাকি এভাবেই লাল ফিতের ফাইলে সিস্টেমের চাপে চিরকালের মতো চাপা পড়ে যাবে কোটি কোটি মানুষের ভক্তি? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন আপনার প্রতিটি গ্রুপে, কারণ এই সত্যটা আজ দেশের প্রতিটা মানুষের কিন্তু জানা উচিত। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো সত্যের সন্ধানে। জয় হিন্দ, বন্দে মাতরম, সত্যমেব জয়তে।